আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমি সাদাসিধাভাবে ভিডিওটা করতেছি। আশা করি সকলে আমার ভিডিওটা দেখবেন। আমি বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। আশা করি আমার ভিডিওটা সকলে দেখবেন। দয়া করে আমি সকলকে জানাবো, যারা বিদেশে আসার জন্য ইচ্ছুক, যারা বিদেশে আসবেন, দয়া করে কেউ কুয়েতে আসবেন না। কারণ কুয়েতে আপনারা আসবেন, আমি মানা করব না, আসেন না, আইসেন না সেটা মানা করব না, কিন্তু অল্প টাকার মাধ্যমে আসবেন। কুয়েতে এত টাকা দিয়ে বিদেশে এসে আপনার লাইফটা নষ্ট করবেন না আমার মতো। ভাই আমার, কলিজার ভাই এবং কি বন্ধুরা কিংবা বোনেরা, যারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি আমার কথাটা সবাই শুনবেন। দয়া করে আপনারা কুয়েতে বেশি টাকা দিয়ে বিদেশে আসবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। কারণ দেখেন, এই কুয়েতে যদি বেশি টাকাতে বিদেশে আসেন, তাহলে ভাই আমার সবাই নিঃস্ব হয়ে যাবেন আমার মতো। আমি ঘর বিটা জমি জামা সব কিছু বিক্রি করে কুয়েতে আইসা ভাই একবারে ভাই মরে গেছি। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ছিলাম ভাই, ওখানে ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পরে যে বেতন ভাই, ন্যায্য বেতন ভাই এখানে দেয় না ভাই। কারণ বেতন হলো 75 টাকা, দেয় ভাই 60 টাকা। এই 60 টাকা নিয়ে ভাই এখন ভাই কষ্ট করে করতেছি, আর কি করুম ভাই, চালানটা তো ওটাই তৈব। তো আমি সকলকে জানাবো, আপনারা কুয়েতে আসলে অল্প টাকা দিয়ে আসবেন। 2-4 3-4 লাখ কিংবা এত তাও না, আরও কম দিয়ে আসার চেষ্টা করবেন। বেশি টাকা দিয়ে কুয়েতে আসবেন না ভাই আমার, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি অনুরোধ করব। কুয়েতের ভাই অনেক কাজ আছে, সবই আছে, কিন্তু ভাই কুয়েতের সরকার অনেক ভালো, সব কিছুই ভালো, কিন্তু ভাই মূলত এখানকার যে কোম্পানিগুলা ভাই রক্তচোষা কোম্পানি। এরা ভাই মনে করেন এই বাঙালি কোম্পানি বেশি। তো ভাই অনেক বেতন ঠিক মতো দেয়, আবার কেন দেয় না। অনেক কষ্ট করে কাজ করতেছি ভাই। আমার 2 মাস বসে থাকার পর আমি কাজ পাইছি ভাই। তো আশা করি আপনারা যে যে আসতে চান, আপনারা 2-2.5 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে যদি কুয়েত আসতে পারেন তাহলে আসবেন। তার বেশি টাকা দিয়ে আমার মতো 7 লাখ 10 লাখ টাকা দিয়ে আইসা ভাই নিজের লাইফটা ভাই নষ্ট করেন না ভাই। আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, দয়া করে আমার ভিডিওটা তো সবাই দেখবেন, প্লাস আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই শেয়ার করবেন ভাই, আমার কলিজার ভাই, আমার ভিডিওটা দেখবেন ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা ভাই দেখবেন, আপনারা আমার কথাটা ভাই সবার কাছেই তুলে ধরবেন ভাই। আমার মনে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি ভাই, কিছু করার নাই ভাই। আমার সকলের কাছে আমার দোয়া, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে, মরে গেলে বিদায়। আসসালামু আলাইকুম।